হ্যালো বাচ্চো, তোমরা সবাই কীরকম আছো? ভালো আছো তো? তো আজকে আমরা কি পড়বো? আজকে আমরা পড়বো ইউটিআই, ঠিক আছে? এর আগেও আমি ক্লাস নিয়েছি। তো এখন আমার ক্লাস নিতে খুব অসুবিধা হয়, তাই জন্য আমি অনেক লেট করে স্টার্ট করলাম, ঠিক আছে? ইচ্ছে ছিল আমার ক্লাস নেওয়ার। তো আমরা আজকে কী পড়বো? ইউটিআই। তো ইউটিআই সম্বন্ধে পড়তে গেলে অনেক বেসিক জিনিসগুলোকে জানতে হবে, ঠিক আছে? তো ইউটিআই কী বলছে যে ইউটিআই যদি দেখো, ইউটিআই যদি হয় তাহলে আমরা কীভাবে বুঝবো যে ইউটিআই হয়েছে, ঠিক আছে? তো কি মানে খুব একটা ইম্পর্ট্যান্ট যেটা, যে তোমার একটা পেন হবে, মানে কী বলছে, পেন হবে, ঠিক আছে? মানে একটু ব্যথা হবে, ঠিক আছে? ওইটা দেখে আরও অনেক কিছু রয়েছে, কজেস মানে কারণ রয়েছে, এজেন্ট। তো কজেসগুলো কী? তো প্রথমে আমরা কী জানবো? প্রথমে আমরা জানবো ব্যাকটেরিয়ার সম্বন্ধে, ঠিক আছে? ব্যাকটেরিয়ার সম্বন্ধে জানবো। ব্যাকটেরিয়ার সম্বন্ধে জানতে গেলে এবার আমাদের কী পড়তে হবে? ব্যাকটেরিয়া সম্বন্ধে পড়তে হবে। তো কী বলছে? প্রথম ব্যাকটেরিয়া কী বলছে? ব্যাকটেরিয়া পড়বো। কী কী ব্যাকটেরিয়ার জন্য হতে পারে, তারপরে কি ভাইরাসের জন্য কী কী হতে পারে, তারপরে কি প্যারাসাইটের জন্য কী কী হতে পারে, আর ফাঙ্গাসের জন্য কী কী হতে পারে, ঠিক আছে? এগুলো আমরা পড়বো। তারপরে কী পড়বো? যে ব্যাকটেরিয়াগুলি কী কী। তো প্রথমে ব্যাকটেরিয়া ভাগগুলি দেখি। ব্যাকটেরিয়া ভাগ হলো যে ফার্স্ট হচ্ছে ইকোলাই, ঠিক আছে? ইকোলাই, তারপর ক্লেবসিয়ানা নিউমোনি, তারপর কি প্রোটিয়াস, তারপর কি সিউডোমোনাস, ঠিক আছে? এগুলো পড়লাম। তারপর আমরা ভাইরাস সম্বন্ধে পড়বো, ঠিক আছে? বিকে ভাইরাস, ঠিক আছে? বিকে ভাইরাস, তারপর কি অ্যাডেনো ভাইরাস, হ্যাঁ? অ্যাডেনো ভাইরাস হলো। এবার তারপরে কী বলছে যে প্যারাসাইট সম্বন্ধে পড়ে নেবে, তারপর ফাঙ্গাস সম্বন্ধে পড়ে নেবে। আমি ডিটেলসে বলতে যাই বেশি করে, তো ভিডিওটা বড়ো হয়ে যাবে, ঠিক আছে? তো এবার টাইপস অফ ইউটিআইয়ের মধ্যে কী কী পড়ছে, যে টাইপ কী কী, মানে ইউটিআইয়ের টাইপগুলো কী কী। তো ইউটিআই টাইপ পড়তে গেলে আমাদের জানতে হবে ইউটিআই মানে আপার ইউটিআই টাইপ হচ্ছে আপার ইউটিআই আর লোয়ার ইউটিআই, ঠিক আছে? তো এখানে আমার ভুল হয়ে গেছিলো, এর নিচেরটা হবে এগ। আপার ইউটিআই বলতে কী কী? কিডনি আর ইউরেটার, ঠিক আছে? আপার ইউটিআই, ঠিক আছে? আর লোয়ার ইউটিআই মানে দেখে নাও এর চিহ্ন দেওয়া আছে, ঠিক আছে? এইভাবে এর চিহ্ন দেওয়া আছে দুটো, ঠিক আছে? এইভাবে এর চিহ্ন দেওয়া আছে। তো তোমরা বুঝে নিবে কোনটা কী হবে, হ্যাঁ? তো এটা নিচেরটা কিডনি আর ইউরেটার হচ্ছে আপার ইউটিআই, হ্যাঁ? আর ইউরেথ্রা আর ব্লাডার হচ্ছে লোয়ার ইউটিআই, ঠিক আছে? তো এইটি জেনে নেবে। তারপরে প্যাথোজেনিক কী কী রয়েছে? টু রোটেট রয়েছে, ঠিক আছে? টু রোটেট প্যাথোজেনিক রয়েছে। তো টু রোটেট প্যাথোজেনিকগুলো কী কী? একটা হচ্ছে অ্যাসেন্ডিং রোটেট আর হচ্ছে ডিসেন্ডিং রোটেট। অ্যাসেন্ডিং রোটেটের মধ্যে কী কী পড়ছে? অ্যাসেন্ডিং রোটেটের মধ্যে পড়ছে মানে সেক্সুয়াল, তো মানে ইউটি মানে ইউরিন ট্র্যাক্ট, সেন্ডিং অফ ইউটি বাই সেক্সুয়াল ইন্টারকোর্স, ঠিক আছে? সেক্সুয়াল ইন্টারকোর্স পড়ছে। যেমন কী কী পড়ছে? ইন্টারমেন্টেন্সেন, ঠিক আছে? কী কী পড়ছে দেখে নাও। যে প্রথমে পড়ছে কালারিনাইজেশন আর অফ ইউরেথ্রা, ঠিক আছে? আর অ্যাসেন্ডিং টু ব্লাডার, তারপরে এর জন্য দেওয়া হচ্ছে সিস্টেসিস, ঠিক আছে? তো এটি দেখে নাও। এটা যেমন কী পড়ছে, মানে অ্যাসেন্ডিংয়ের মধ্যে কী পড়ছে তুমি বলে দিলাম এখানে, যে অ্যাসেন্ডিং মধ্যে মানে আপার, ঠিক আছে? ইউরেথ্রা আর ব্লাডার, ঠিক আছে? তো এখানে ইউরেথ্রা আর ব্লাডার দেওয়া আছে, দেখো ইউরেথ্রা আর ব্লাডার, ঠিক আছে? এবার তাই জন্য এবার কিডনি যেটা হয়েছে ওটার জন্য এটা কী বল, পাইলোনেফ্রাইটিস বলছে, ঠিক আছে? পাইলোনেফ্রাইটিস কিডনির জন্য, মানে কিডনি এটা কিডনি থেকে আসে কি না, তাই জন্য এটা পাইলোনেফ্রাইটিস বলছে, ঠিক আছে? তারপর আমরা কী পড়বো? ডিসেন্ডিংয়ের মধ্যে কী পড়বে? ডিসেন্ডিংয়ের মধ্যে কী পড়বে? ইউরেথ্রা আর ব্লাডার পড়বে, ঠিক আছে? ইউরেথ্রা ব্লাডার এখানে বলা আছে রুটেড হিমাটোজেনাস, ঠিক আছে? ফলোয়িং ব্যাকটেরিয়ামিয়া, এটা কি পাইলোনেফ্রাইটিস, ঠিক আছে? পাইলোনেফ্রাইটিস বললে কী হবে? এটা থেকে পাইলোনেফ্রাইটিস হয়েছে, ঠিক আছে? তো সেম এটা হয়ে গেল। এবার আমরা কী বলবো, যে মোস্ট মানে ডিফেক্টস বলবে এজেন্টের মধ্যে ইউটিআই কী কী, যে ইউরিয়ানিক ফ্যাক্টর পড়বে, ইউরিয়ানিক ফ্যাক্টর, আর কী বলবে, মুকোসাল ইমিউনিটি, ঠিক আছে? এবার দুটো জানতে গেলে আবার আমার কাছে কী জানতে হবে, যে অ্যাসিডিক ইউরিন মানে ইউরিনারি ফ্যাক্টরটা অ্যাসিডিক ইউরিন হবে, আর লাইট ইউরিনারি অসমোলাটি, ঠিক আছে? প্যাথোজেন, ঠিক আছে? এবার মানে হ্যাঁ এরকম করে পড়বে। এটা এত ডিটেলসে লিখতে হবে না বেশি, তাই জন্য আমি এরকম করে বলছি না, ঠিক আছে? এবার আমরা কী পড়বো, যে ল্যাব ডায়াগনোসিস। এটা কিন্তু মোস্ট একটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? ল্যাব ডায়াগনোসিসটা এটা ভালো করে জানতে হবে, তাই জন্য এটা ডিটেলসে বলবো ভালো করে। আর বলছি যে তোমরা যে নোটটা পেতে চাও, ঠিক আছে? তো আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবে, ঠিক আছে? তো তোমরা ওই টেলিগ্রাম চ্যানেলে নোটটা প্রোভাইড করা থাকবে, ঠিক আছে? তোমরা নোটটা ডাউনলোড করে নিয়ে নেবে।
আর তখন পড়তে আরও সুবিধা হবে, ঠিক আছে। তো ল্যাব ডায়াগনোসিস কী বলছে, যে স্পেসিমেন কালেকশন, ঠিক স্পেসিমেন কালেকশনটা কী বলছে, স্পেসিমেন কালেকশন জানতে গেলে কী তারপরে ল্যাব ডায়াগনোসিস করতে গেলে তুমি কীভাবে ইউরিনটা নিবে, কালেকশন করবে সেটা বলছে। তো প্রথমে কি স্পেসিমেন কালেকশন, তো কি কালেক্টেড ইন কী বলছে, হোয়াইট মাউথেড স্ট্র অ্যাপ্লাইড কী বলছে ক্যাপেট স্টেল কন্টেনার, ঠিক আছে। তো কন্টেনারটা নিতে হবে কী বলছে, হোয়াইট মাউথেড, ঠিক আছে, মানে গ্রে কালার হবে, মাউথটা হোয়াইট হবে, ঠিক আছে। আর মানে কালেকশন করতে হবে ইউরিনটা, ঠিক আছে, মানে হোয়াইট মাউথের কন্টেনার, স্টেরিল কন্টেনার, যেটা মানে ক্লিন ক্যাচ হতে পারে, ঠিক আছে, ক্লিন ক্যাচ হতে হবে। আর কি এটা মানে কি প্রথম স্টেপটা কি কেমন করে কালেকশন করতে হবে, যে প্রিফারেড স্পেসিমেন, ঠিক আছে, প্রিফারেড স্পেসিমেন। তো আর্লি মর্নিং ইউরিনটা ক্লিন ক্যাচ মিডি স্টিম ইউরিনটা কালেক্ট করতে হবে, ঠিক আছে, আর্লি মর্নিংটা, ঠিক আছে, মানে সকালে যে ইউরিনটা হয় সেই ইউরিনটা প্রথমে টুকু নিতে হবে না, তারপরে টুকু নিতে হবে, মাঝখানে টুকু নিতে হবে, ঠিক আছে। তার আগে 70% অ্যালকোহল দিয়ে সেই জায়গাটা মানে মুছে নিতে হবে, ঠিক আছে। মেয়েদের যেহেতু বেশি হয়, তো মেয়েদের মাইনরা মেজরা যে রয়েছে দুটাকে হাত দিয়ে সরিয়ে তারপরে কি সেটাকে মানে কি ভালো করে পরিষ্কার করে সেই জায়গাটাকে অ্যালকোহল দিয়ে তারপরে ইউরিনটা নিতে হবে, ঠিক আছে। তারপরে কি সুপ্রাপিভিক অ্যাসপিরেশন যেটাকে বলছে, ঠিক আছে, মানে কি বলছে, যে মোস্ট আইডিয়াল স্পেসিমেন ফর মোস্ট আইডিয়াল স্পেসিমেন, সেটা কি বলছে, ফর পেশেন্ট ইন কমা অর ফ্যান্টস, ঠিক আছে, মানে কমার মতো দেখতে হবে, ঠিক আছে। পেশেন্টের কমাতে যেগুলো পেশেন্ট কমাতে থাকবে, ঠিক আছে, যেগুলো পেশেন্ট কমাতে থাকবে সেগুলো পেশেন্টের কীভাবে নিতে হবে, ওটা মানে সুপ্রাপিভিক অ্যাসপিরেশনের দ্বারা বলতে হবে, ঠিক আছে। তারপর কী বলছি, ইন ক্যাথেটারাইজ, মানে যারা ক্যাথেটার করে থাকে সেই পেশেন্টগুলো কীভাবে নেব, তো কী বলছে, ইউরিন ইজ কালেক্টেড ফ্রম দ্য ক্যাথেটার টিউব আফটার ক্ল্যাম্পিং ডিস্টেলিং। মানে কি বলছে, যে যারা ক্যাথেটার করে থাকে তাদের কাছ থেকে ইউরিনটা কীভাবে নেবে, ডাইরেক্ট ক্যাথেটার ব্যাগ থেকে নিলে তো কন্টামিনেশন হয়ে যাবে, ঠিক আছে, তাই জন্য ক্যাথেটার ব্যাগ থেকে নেবো না, যেখানে মানে ক্যাথেটার যে পাইপ রয়েছে, ঠিক আছে, মানে ক্যাথেটারটা এইভাবে থাকে, ঠিক আছে, এইভাবে থাকে ক্যাথেটারটা, ঠিক আছে, এইভাবে থাকে ক্যাথেটার, ঠিক আছে, এইভাবে থাকে। তো এখান থেকে নেব না, ব্যাক থেকে নিব না, ঠিক আছে, নিব কোথা থেকে, নিব হচ্ছে এখান থেকে, মানে যে এখানে আগে একটা মানে ক্যালপিং মানে কি একটা চিমটা দিয়ে এটাকে চেপে দেবো, তারপরে এখান থেকে ইউরিনটা নেবো, যেতে ইউরিনটা ওখানে জানা যায়, ঠিক আছে। তো এটা হয়ে গেল। তারপর আমরা কী পড়বো, যে ট্রান্সপোর্টেড স্পেসিমেন, ঠিক আছে, ট্রান্সপোর্টেড স্পেসিমেনটা কী বলছে, যে ট্রান্সপোর্টেড স্পেসিমেনটা কী বলছে, যে ট্রান্সপোর্টেড ইমিডিয়েটলি মানে কি ইমিডিয়েটলি ট্রান্সপোর্ট করতে হবে, তাই জন্য কী বলছে, যে ডেইলি এক্সপেক্ট রেফ্রিজারেট ইট অর স্টোর ইট আফটার অ্যাডিং বোরিক অ্যাসিড, ঠিক আছে। এবার বলছে যে আমাদের তো ইউরিনটা মানে কালেক্ট করছে, সেই ইউরিনটা 2 ঘন্টার মধ্যে 2 আওয়ার্সের মধ্যে কি মানে কালচার করতে হবে, ঠিক আছে। আর সেটা যদি না হয় তাহলে সেটাকে ফ্রিজে রাখতে পারি, বা সেটা কি বলছে বোরিক অ্যাসিড দিয়ে তারপরে কি সেটা করতে হবে, ঠিক আছে, বোরিক অ্যাসিড দিয়ে রাখতে হবে কি। এবার কী বলছে, ডাইরেক্ট এক্সামিনেশনটা কী বলছে, ডাইরেক্ট এক্সামিনেশন বলছে যে ওয়েট মাউথ এক্সামিনেশন, ঠিক আছে, মানে কি বলছে, যে টু ডেমনস্ট্রেশন পাস সেল ইন ইউরিন, মানে ইউরিন যদি কোনো পাস সেল বেরোয়, ঠিক আছে, তাই জন্য সেটা কী করতে হবে, ডাইরেক্ট এক্সামিনেশন করতে হবে। লিউকোসাইড ইন্টারেস্ট টেস্ট, ঠিক আছে, মানে কি বলছে, যে ডিটেক্ট লিউকোসাইড স্টারেস, ডিটেক্ট লিউকোসাইড স্টারেস, আর কি বলছে ইসক্রিটেটেড বাই পাস সেল, মানে কি বলছে, যে মানে ডাইরেক্ট যদি মানে লিউকোসাইডটা না হয়, ঠিক আছে, না পাওয়া যায়, তাহলে ডাইরেক্ট মানে পাস সেলের দ্বারা পাওয়া যেতে পারে, ঠিক আছে। এবার তারপর কী বলছে, গ্রাম স্টেনিং কী বলছে, নট ইউজফুল, ঠিক আছে, মানে ইউরিনের ক্ষেত্রে এটা খুবই মানে ব্যবহার করা হয় না, মানে ইউজ করা হয় না, তাই জন্য কী বলছে কী বলছে, কাউন্ট ইজ ভেরি 1000 ইন ইউরিন, ঠিক আছে, মানে এবার ইউরিনটা কাউন্ট কীভাবে করতে হবে সেটা আমরা জানবো আর একে, ঠিক আছে। মানে 1000 ইন ইউরিন, মানে 1000 ইউরিনের মধ্যে কতটা ইউরিন থাকে সেটা জানতে হবে। আর কালচারটা কীভাবে করবো, কালচার করতে হবে, কালচার করার জন্য কি কালচার করতে হবে, তো কালচার করতে গেলে কী করতে হবে, এই স্ট্যান্ডার্ড ইনোকুলেটেড লুপ হুইচ কী বলছে ক্যান হোল্ড, ঠিক আছে, হোল্ড 1 মাইক্রোলিটার স্যাম্পল, ঠিক আছে, ইচ টেকেন অ্যান্ড কী বলছে ইউজিং দিস ইনোকুলেটেড লুপ, ঠিক আছে, ইউরিন
ইউরিন কী বলছে, কী বলছে ইনোকুলেটেড অন টু ম্যাকংকি আগার অ্যান্ড কী বলছে ব্লাড আগার প্লেটস, ঠিক আছে। মানে কি বলছে যে তোমরা যে কালচার করবে, কীভাবে কালচার করো, কোন কোন প্লেটে কালচার করো, ঠিক আছে। তো প্লেটটা কোন কোন প্লেটে কালচার করা হয়, ম্যাকংকি আগারে করা হয়, ম্যাকংকি আগার আর কি ব্লাড আগার, ঠিক আছে। এই দুটো প্লেটে কালচার করতে হবে। তো বোথ প্লেট আর ইনকিউবেটেড অ্যাট 37°C অ্যান্ড ফর কী বলছে 24 আওয়ার্স, ঠিক আছে। মানে সেগুলোকে আবার কী বলছে কালচার প্লেটগুলো শুকাতে দিতে হবে, তার জন্য কি ইনকিউবেট করতে হবে। তাই ইনকিউবেটার রাখতে গেলে 37°C রাখতে হবে 24 আওয়ার্স, ঠিক আছে। এবার বলছে যে তোমরা তো মানে প্লেটগুলো শুকিয়ে নিলে, তারপরে ক্লোনি ক্যারেক্টারিস, মানে ক্লোনির যে ক্যারেক্টারাইজ সেটা কীভাবে করবে, ম্যাকংকি আগারে হবে আর কি ব্লাড আগারে হবে। তো ম্যাকংকি আগারে কী ব্যাকটেরিয়া মানে ধরা পড়বে, আর ব্লাড আগারে কী ব্যাকটেরিয়া ধরা পড়বে। তো লার্জেস্ট কী বলছে, লার্জ কনভার স্মুথ ট্রান্সলুসেন্ট পিঙ্ক কলোনিস, মানে কি বলছে পিঙ্ক কলোনি যখন আসবে ম্যাকংকি আগারে, ঠিক আছে, মানে কালচার করার পর 24 আওয়ার্স রাখার পর যে পিঙ্ক কালার আসবে কলোনি, ঠিক আছে, তখন সেটা কি বলবো ইকোলাই, ঠিক আছে। রেজাল্ট লেখার সময় ইকোলাই বলবো, ঠিক আছে। আর লার্জেস্ট কনভেক্স মানে স্মুথ যেটা বলছি যে মিকোয়েড, ঠিক আছে, পিঙ্ক কালার মানে কলোনিস, মানে মিকোয়েড পিঙ্ক কালার কলোনি যখন আসবে, ঠিক আছে। এটা পিঙ্ক হবে না, মিকোয়েড কালার যখন আসবে কি না, মিকোয়েড পিঙ্ক কালার যখন আসবে এটা, হ্যাঁ, তখন সেটা কি ক্লেবসিয়েল্লা বলা যাবে, ঠিক আছে। আর তারপরে কি লার্জেস্ট, মানে তারপর 3 নম্বর কী 3 নম্বর বলছে লার্জেস্ট লো কনভার প্লে কলোনিস কী বলছে উইথ ফার্স্টলি অর্ডার, ঠিক আছে। মানে সেটা যদি আসে তাহলে কি লো কনভার আসবে, লার্জ আসবে, পিএল কলোনিজ আসবে, ঠিক আছে। এরকম যদি আসে তাহলে কি প্রোটিয়াস সেটাকে বলবো, ঠিক আছে। তারপরে কি তারপর 4 নম্বর ডি নম্বর কী বলছে যে ডিফিউজ গ্রোথ যদি আসে তখন সেটা কি বলবো সিউডোমোনাস, ঠিক আছে। আর এবার ব্লাড আগারের ক্ষেত্রে কী দেখবো, যে গোল্ডেন ইয়েলো কালার যদি কলোনি আসে তো সবাই জানে এটা বিটা হিমোলাইসিস, সবাই জানে স্টাফোরিয়াস আসবে, ঠিক আছে। আর যে নন হিমাটোলজিক্যাল যদি আসে, হিমোলাইটিক যদি কলোনি আসে উইথ কি সোয়ার্মিং, তখন সেটা কী বলবো যে প্রোটিয়াস, ঠিক আছে। আর কী বলছে সিনেমার কী বলছে গ্রিনিশ ডিফিউশন অফ কী বলছে পিগমেন্ট যদি আসে তখন সেটা বলছে সিউডোমোনাস, ঠিক আছে। তো এগুলো ভালো করে পড়ে নিবে, এগুলো খুব কাজে লাগে, ঠিক আছে। এবার যদি ব্লাড আগার ম্যাকংকি আগার যদি পার্থক্য দেই বা ডিফারেন্স দেই তাহলে তবুও তুমি লিখতে পারবে। এবার গ্রাম স্ট্যান্ডিং যে করতে হবে, গ্রাম স্ট্যান্ডিং করতে গ্রাম স্ট্যান্ডিং, ঠিক আছে, গ্রাম স্ট্যান্ডিং করতে হবে। তো গ্রাম স্ট্যান্ডিংয়ে কী ধরা পড়বে, যে গ্রাম যে নেগেটিভ আসে, গ্রাম নেগেটিভ রড অ্যারেঞ্জ মানে হ্যাপাজারেটলি, ঠিক আছে, যদি আসে তাহলে কি ইকোলাই অ্যান্ড ক্লেবসিয়েল্লা বলা যায়, ঠিক আছে। এবার যদি মানে আদার গ্রাম নেগেটিভ ব্যাসিলা যদি আসে তাহলে কি প্রোটিয়াস আর সিডোমোনাস, ঠিক আছে। আর গ্রাম পজিটিভ কক্কা ইন ক্লাস্টার যদি ফর্মে আসে তাহলে কি স্টাফিলোকক্কাস ওরিয়াস, ঠিক আছে। এবার কি মোটিলিটি চেক করার জন্য কী করতে হবে, মোটিলিটি চেক করার জন্য মোটাইল ব্যাকটেরিয়া যেগুলো রয়েছে, ঠিক আছে, মোটিলিটি চেক করার জন্য মোটাইল আর কি নন মোটাইল। তো মোটিলিটি কার হবে, ইকোলাইয়ের হবে মোটিলিটি, মানে মোটাইল হবে, আর কি প্রোটিয়াস হবে, আর সিউডোমোনাসের মোটাইল হবে, ঠিক আছে। হ্যাঁ, আর কী নন মোটাইল হবে, নন মোটাইল কী হবে, ক্লেবসিয়েল্লা হবে, আর কি স্টাফিলোকক্কাস ওরিয়াস নন মোটাইল, মানে মোটাইল হবে না, মোটিলিটি দেখা যাবে না। আর দেখা যাবে কার ইকোলাই, প্রোটিয়াস আর সিউডোমোনাসে দেখা যাবে, ঠিক আছে। তারপর আমরা কী পড়বো, তারপর আমরা পড়বো একটা মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট একটা পড়বো কি কালার, মানে কলোনি কাউন্ট পড়বো, কীভাবে কাউন্ট করবো কলোনিটা, ওইটাই পড়বো, ঠিক আছে। তো কলোনি কাউন্টটা পড়তে গেলে কী পড়তে হবে, কলোনি কাউন্ট পড়বো, কলোনি কাউন্ট অ্যান্ড কী বলছে কনসেপ্ট অফ সিগনিফিকেন্ট ব্যাকটেরিয়া, ঠিক আছে। তো কী বলছি দ্য নাম্বার অফ কলোনিস অন দ্য কালচার প্লেট ইজ কাউন্টেড, ঠিক আছে। মানে কালচার প্লেটে কাউন্ট করার জন্য কী বলছে ইচ কলোনিস, ঠিক আছে, ইচ কলোনিস correspond to one bacterium in urine sample, ঠিক আছে। তারপরে কী বলছে একেবারে বলে দিচ্ছি আগে পড়িনি আগে, সো ইট দ্য কী বলছে যে কলোনি নাম্বার, কী বলছে কলোনি নম্বরটা দিতে হবে ইজ মাল্টিপ্লাইড উইথ 1000 উই গেট দ্য নাম্বার অফ ব্যাকটেরিয়া ইন ইউরিন পার ml, ঠিক আছে। উইথ দিস নাম্বার অফ ব্যাকটেরিয়া পার ml urine in it can be estimate, ঠিক আছে, estimated whether the bacteria is significant or not। এবার বলছি দেখো যে তোমাদের মানে এবার বলছে যে মানে কলোনি কাউন্ট করার জন্য যে মানে আমাদের 1000 ইউরিন যে থাকে, ঠিক আছে, মানে 1 মাইক্রোলিটার ইউরিন সেটাকে বলছে মানে 1000 ml ইউরিন যে থাকে,
এবার সেটাকে মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ডুবাতে হবে, ঠিক আছে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ডুবাতে হবে। তবে যখন দেখে নাও, যেমন বলে দিচ্ছি। এর ধরে নাও একটা ইউরিন কন্টেনার আছে, ঠিক আছে, ইউরিন কন্টেনার এটা ধরে নাও একটা লুপ আছে, লুপ, ঠিক আছে। এই লুপটাকে এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এইভাবে ডুবাতে হবে। ডুবিয়ে নিলে তারপরে কী করতে হবে, মানে প্রথম স্টেরাইল করার পর 90 ডিগ্রি অ্যাঙ্গেল ডুবাতে হবে, ঠান্ডা করার পর 90 ডিগ্রি অ্যাঙ্গেল ডুবানোর পর এবার এটা ধরুন একটা মিডিয়া রয়েছে, ঠিক আছে, মিডিয়া রয়েছে। মিডিয়াতে এবার এরকম করে ইউরিনটাকে দিয়ে, ঠিক আছে, তারপর এইভাবে, ঠিক আছে, জিগজ্যাগ প্যাটার্নে করতে হবে, ঠিক আছে, এইভাবে করতে হবে। এটা হচ্ছে আইডিয়াল মেথড, এই মেথডে করতে হবে, ঠিক আছে। এই মেথডে করার পর এবার ক্যালকুলেশন যখন করবে, ক্যালকুলেট করার পর যখন দেখবে যে ক্যালকুলেট করতে গেলে তোমরা দেখবে যে কাউন্ট করতে গিয়ে দেখছো তোমার কাউন্ট মানে ধরে নাও মানে আমাদের ইউরিন কটা 100টা থাকবে, ঠিক আছে, 100টার ভিতরে কাউন্ট করতে হবে। তো ধরে নাও আমার ইউরিন রয়েছে 5টা, ঠিক আছে, 5টা রয়েছে। এবার এখানকার মধ্যে, ঠিক আছে, ইন্টু কত 100, ঠিক আছে। তো কতটা ইউরিন আসবে, ইউরিন 3টা শূন্য মানে কি 100টা কাউন্ট করতে হবে, ঠিক আছে, ইকুয়াল টু 100টা কাউন্ট করতে হবে, ঠিক আছে। 100টা কাউন্ট করতে গেলে আমাদের কী করতে হবে, 100টা কাউন্ট করতে গেলে আমাদের কী করতে হবে বলো, তোমরা কমেন্টে জানাও 100টা কাউন্ট করতে গেলে কী করতে হবে। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর লাইক ফলো করে রাখো, ঠিক আছে। আর টেলিগ্রাম চ্যানেল জয়েন হয়ে যাবে, নোটগুলো প্রোভাইড করবো, ঠিক আছে। এই নোটটা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, আর ডিসক্রিপশানেও দিয়ে রাখবো, ঠিক আছে, জয়েন্ট হয়ে যাবে। এবার আমার কলোনিটা যে কাউন্টটা কি না, গ্রেটার দেন 10⁵। সিএফইউ মানে কি, সিএফইউ মানে বলো, সিএফইউ মানে হচ্ছে কলোনি ফরমেশন ইউনিট পার ml, ঠিক আছে, ml, হ্যাঁ, ml মানে কলোনি ফরমেশন ইউনিট পার ml, ঠিক আছে। এটা যদি আসে, ঠিক কাউন্ট করার পর যদি এটা আসে, ঠিক আছে, তখন সেটা কী বলবো, সিগনিফিক্যান্ট ব্যাকটেরিয়া, ঠিক আছে। আর কাউন্ট বিটুইন যদি 10⁴ থেকে 10⁵ মধ্যে আসে, ঠিক আছে, তাহলে সেটা কি ডাউটফুল লাগবো, ঠিক আছে, ডাউটফুল, ঠিক আছে। আর মানে লেস দেন 10⁴ যদি সিএফইউ আসে পার ml, তো সেটাকে নো সিগনিফিক্যান্ট বলবো, ঠিক আছে। এবার আইডেন্টিফিকেশন অফ আফটার মানে আইডেন্টিফিকেশান আফটার কালচার, ঠিক আছে, মানে আফটার মানে আজকে তুমি কালচার করলে, তার পরের দিন মানে সেটা কীভাবে মানে কী বুঝবো তার মানে আইডেন্টিফিকেশন আফটার কালচার মানে পরের দিন যে কালচারটা হবে, মানে কি কলোনিস ক্যান বি কী বলছে আইডেন্টিফিকেড আইদার বাই অটোমেটেড আইডেন্টিফিকেশান সিস্টেম সাচ অ্যাজ মালদিটফ টিওফ অর ভাইটেক বাই কনভেনশনাল বায়োকেমিক্যাল টেস্ট অ্যাজ কী বলছে সামারাইজড বিলো, ঠিক আছে। এবার আমরা কী দেখবো যে এই টেস্টগুলো বসানোর পর আমরা কি ভাইটেক দেখি আর কি মালদিটফ দেখি, ঠিক আছে, এই দুটো দেখি, সবথেকে বেশি ভাইটেক দেখা হয়, ঠিক আছে। তো আমরা কি বলবো যে এটা একটা সূত্র কি CO, দেখে নাও বলে দিচ্ছি CO ককই, ঠিক আছে, UI, এই সূত্রটা মনে রাখবে, ঠিক আছে, এই সূত্রটা এটা মনে রাখার সূত্র, ঠিক আছে, ককই মনে রাখবে, হ্যাঁ, এটা আই, ঠিক আছে, ককই মনে রাখবে। তো কি এটা যে হলো, এবারে তোমরা কালচার করবে, তো পজিটিভ কোনটা নেগেটিভ কোনটা, এটা যেমন ফার্স্টটা কি সি মানে ক্যাটালেজ, ও মানে অক্সিডেজ, সি মানে সাইট্রেট, ঠিক আছে, ইউ মানে ইউরিয়াস, আর আই মানে ইন্ডোল, ঠিক আছে, এটি মনে রাখবে, ঠিক আছে। এটি মনে রাখার পর এবার আমরা যে রেজাল্টটা দেখবো, তো মনে রাখার জন্য কী বলছে যে যদি সিউডোমোনাস যদি আসে, তো P3N2 মানে প্রথম 3টা পজিটিভ হবে, তারপর 2টা নেগেটিভ হবে, ঠিক আছে। আর ইকোলাইয়ের ক্ষেত্রে কি PN3P মানে কি প্রথমটা পজিটিভ হবে, তারপর 3টা নেগেটিভ হবে, তারপরে একটা পজিটিভ হবে। আর PNP2N মানে কি প্রথমটা পজিটিভ হবে, তারপরে একটা নেগেটিভ হবে, তারপর 2টা পজিটিভ হবে, তারপরে একটা নেগেটিভ হবে। তারপরে কি PNP2N মানে কি প্রথমটা পজিটিভ হবে, তারপর নেগেটিভ, তারপরে এটা কি 2টা পজিটিভ, তারপরে এটা কি একটা নেগেটিভ, এরকম হবে, ঠিক আছে। তো প্রথমটা যেমন P3N2 মানে কি ক্যাটালাইজ পজিটিভ সিউডোমোনাসের ক্ষেত্রে, ঠিক আছে, ক্যাটালাইজ পজিটিভ, অক্সিডেজ পজিটিভ, সাইট্রেট পজিটিভ, ঠিক আছে, আর ইউরিয়াস নেগেটিভ আর ইন্ডোল নেগেটিভ, এইভাবে তোমরা পড়বে, তো মনে থাকবে বেশি, বুঝলি। মার্কেটিং এটা মুখস্থ করে নেবে, ঠিক আছে, পুরোটা নোটটা। কেন বলো তো, এই নোট এই কোশ্চেনটা কিন্তু 10 মার্কসের কিন্তু আসে, এক্সামে আসে, ঠিক আছে।
তো সিউডোমোনাস অরিকুলার ক্ষেত্রে তোমার পড়বে, ক্লেবসিয়ালের ক্ষেত্রে পড়বে, প্রোটিয়াসের ক্ষেত্রে পড়বে, এভাবে পড়ে নেবে এগুলো, এটা পড়ে নেবে, ঠিক আছে। এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে আমরা কী পড়বো, যে স্ট্যাপ ওরিয়াস মানে স্ট্যাফিলোকক্কাস ওরিয়াসের ক্ষেত্রে পড়বো, ঠিক আছে। এটার ক্ষেত্রে পড়বো, ঠিক আছে, যে কী বলছে এটা, যে ক্যাটালেস স্ট্যাফিলোকক্কাস ওরিয়াসের ক্ষেত্রে ক্যাটালেস পজিটিভ হবে আর কোয়াগুলেসও পজিটিভ হবে, ঠিক আছে। তো এবার আমরা কি অ্যান্টি মাইক্রোবায়াল সুসেপ্টিবিলিটি টেস্ট অর্থাৎ এএসটি আমরা পড়বো। এএসটি মানে এএসটি মানে ট্রিটমেন্ট, যেটা বলছে ট্রিটমেন্ট তোমাদের আসে না, যারা ডিএমএলটি আছে তাদের ট্রিটমেন্টটা দিই না, কিন্তু বিএমএলটিতে মানে তোমরা মনে রাখার জন্য পড়বে, ঠিক আছে। বিএমএলটিদের আসে তো মাঝে মধ্যে চলে আসে, ঠিক আছে, তো কোথাও বলতে পারছি না। তারপরে কি অ্যান্টি মাইক্রোবায়াল সাসেপ্টিবিলিটি টেস্ট বা অ্যান্টি মাইক্রোবায়াল সেন্সিটিভিটি টেস্ট, ঠিক আছে, এটা পড়বে। যেমন কি পারফর্ম করে বাই কী বলছে ডিসফিউশন মেথড আর কী বলছে মলিকুলার, ঠিক আছে, হিটন আগার মানে কী বলছে অ্যান্টিবায়োটিক্স সেন্সিটিভিটি টেস্টটা কোথায় মানে কোন মিডিয়া বসানো হয়, যেমন কি এমএইচ আগার মানে কি মোলার হিন্টন আগার মানে এমএইচ আগার মানে কি এমএইচএ মানে কি বলছে মোলার হিন্টন আগার, ঠিক আছে মোলার হিন্টন আগার, ঠিক আছে। তো কী বলছে হেল্পস ইন কী বলছে ট্রিয়েটিং ইউটিআই অ্যাপ্রোপ্রিয়েটলি, ঠিক আছে, মানে সেটা বসাতে হবে ভালো করে, হেল্প করে, ঠিক আছে, ভালো করে বসাতে হবে। এবার তোমরা যদি ইএসটি ভিডিও চেতে চাও তাহলে ইএসটি ভিডিওর জন্য কমেন্ট করুন, স্যার আমরা ইএসটি আমরা মানে পড়বো, তো ভিডিওটা দেন, ক্লাসটা দিয়ে দেন, তো ইএসটি আমরা ক্লাসটা দিয়ে দেবো, ঠিক আছে। তো এরপরে আশা করছি ইএসটি ক্লাস হবে, না হলে অন্য কোনো ক্লাস হবে, ঠিক আছে। তো এখান থেকে আমি আপনার মানে লেকচারটা শেষ করছি, মানে ভিডিওটা শেষ করছি। এবার যারা আমাকে কমেন্ট শেয়ার অ্যান্ড ফলো করোনি, যেটা তাড়াতাড়ি করে নাও, কেননা এই ভিডিও আমি অনেক কষ্ট করে বানাচ্ছি, ঠিক আছে। কমেন্ট ফলো আর শেয়ার করে দাও ভিডিওটাকে, যাতে আমার পরবর্তী অনেক ভিডিও বানাতে মোটিভেট পাই, ঠিক আছে। আর তোমরা এই নোটটা যদি চাও তো আমরা ডেসক্রিপশানে দিয়ে দেবো, ঠিক আছে। এবার যারা চাও তারা কমেন্ট করো, ঠিক আছে, ডেসক্রিপশানে দিয়ে দেবো। আর যদি না চাও তাহলে দিব না। আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, টেলিগ্রাম চ্যানেলে এই মানে নোটের লিঙ্কটা প্রোভাইড করা থাকবে, এবার নোটটা ডাউনলোড করে নেবে, ঠিক আছে। তো থ্যাংক ইউ, বাই, টাটা।